একটা সত্যি কথা বলি, যারা নিয়ে অকৃতজ্ঞ তারা কখনো তাদের পেট বাড়াইতে পারবেন না। যেমন পলিথিন নিচে দিয়ে ছিঁড়া থাকবে, উপরে দিয়ে আপনি যতই বাজার সদাই নেবেন নিচে দিয়ে ছিঁড়ে পড়ে যাবে। পলিথিনের মন আপনি কখনো ভরাইতে পারবেন না। ঠিক তেমন আপনি কাছের লোকদেরকে, কাছের মানুষকে যতটা দিবেন, যত দেওয়া দিবেন, যত খাওয়াবেন, যত পিন্দাবেন, সারা জীবন কর্ম করবেন তাদের জন্য, সারা জীবন করছেন তাদের জন্য, রক্ত শরীরের পানি করছেন, কিন্তু ওই অকৃতজ্ঞ যারা তারা কখনো শিকার আসে না যে না ওর ওর এইটা দিয়ে আমাদের একটা উপকার হয়েছে, ওর এই কাজটা দিয়ে আমাদের একটা ভালো একটা হয়েছে, এটা কখনো শিকার আয় না। অতএব নিজে বাঁচুন, নিজের জন্য কিছু করুন, নিজের জন্য কিছু রাখুন। অন্যের জন্য আপনি করতে যাবেন, খায়া বলবে লবণ হয় না, দেওয়া দিলে গেলে কয় যদি আপনি কিছু দিবেন সেটা নষ্ট আসিল, ছিঁড়া আসিল, খারাপ ছিল, ভালো ছিল না, আপনার ঘরে ছিল, তৌফিক ছিল তাই দিচ্ছেন। তাই বলছি, কাউকে দিয়ে বদনামের বাগী হবেন না। পারলে একটা অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। সে আপনার আপনজনের থেকে পর হইয়া তাকে একটু উপকার করবেন, সে দুই হাত তুলে উপরে আল্লাহর কাছে দোয়া চাইবেন যে এই মানুষটাকে আল্লাহ তাআলা তুমি ভালো রাখো। আর ওই আপন মানুষগুলারে আপনি যত দিবেন, যত খাওয়াবেন, যত পলিথিনে দিবেন নিচে দেওয়া পড়বো আর পলিথিনের মন পড়বে না। ঠিক এরকম আপনার আত্মীয় স্বজনগুলো এরকম, যত দিবেন, যত খাওয়াবেন, যত পিন্দাবেন ততই বদনামের বাকি হবেন। তার সেবেলা আপনি যদি কাউকে দিতে ইচ্ছা করে, অসহায় মানুষ আছে রাস্তাঘাটে, অনেক মানুষ আছে আপনার আপন মানুষের জায়গা জমিন আছে, বা একজনে না দিলে আরেকজনে দেয়, কিন্তু যারা অসহায় আছে, যারা অসহায় রাস্তায় পড়ে আছে তাদেরকে কেউ দেউন না নাই, বা তাদের ওরকম সমাজ তো আল্লাহ দেয় নাই। তাদের পাশে দাঁড়াবেন, দেখবেন ওই মানুষটায় আপনার জন্য মুখে দোয়া না করলো হাসি দিয়া বুঝাইয়া দিবে যে আপনার জন্য ওনার কাছে কত কিছুই না চাইছে। আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন, আপনি আরও যেন ভালো কাজ করতে পারেন সেজন্য আপনার কাছে দুই হাত তুইল্লা দোয়া করবে উনির কাছে। আর ওনার কাছে যখন পৌঁছে যাবে ওনার দোয়াটা, আল্লাহ তাআলা আপনার উপরে একটা রহমত নাজির হবে। সেই রহমতের নাজির দিয়ে দরকার প্রয়োজন বোধে আরেকজনকে আপনি উপকার করতে পারবেন। আর আপন মানুষগুলারে যদি খাওয়াইবেন, পিন্দাইবেন, আপন মানুষগুলো অভিশাপ দিবে। যত লোকমা খাবে তত লোকমায় অভিশাপ দিবে, যত লোকমা খাবে তত লোকমায় অভিশাপ দিবে। কারণ কিসের জন্য জানেন? ওরা তো আল্লাহর কাছে কৃতজ্ঞই জানায় না। ওরা তো আল্লাহর কাছে কখনো ওরা বলতেই জানে না যে একটা মানুষের দ্বারা তো আমি আজ এই জায়গায় আছি, এই তারকে আল্লাহ তাআলা তুমি ভালো রাখো। এটা ওর মুখ দিয়ে আসতে গেলে বেকা হয়ে যাবে, মুখ নষ্ট হয়ে যাবে। সেজন্য ওই ওদেরকে উপকার করবেন না, উপকার করবেন সেই মানুষটা, যেই মানুষটা যদি দোয়া নাও করে হাসি দিয়ে হইলেও আপনাকে বুঝাইয়া দিবে যে এই মানুষটার দ্বারা তো আমি চারটা ডাইল ভাত খাইতে পারছি। এত সুন্দর হাসি দিবে, নুরানি হাসি দিবে, সে হাসিতে আল্লাহও হাসে, তার খুশিতে আল্লাহও খুশি হয়। আর কিছু অকৃতজ্ঞ মানুষ, অকৃতজ্ঞ জাত যেগুলো আছে, এগুলোর যত খাওয়াবেন, যত পিন্দাবেন, যত দিবেন, কোনোদিনও আপনার নাম বলবে না, বরঞ্চ আপনার নামে দুর্নাম গাইবে। আপনি খারাপ ছিলেন, আপনার খাবারটা ভালো ছিল না, আপনি কি হালাল পয়সা কামাইছেন না অসৎ পয়সা কামাইছেন, এগুলো জানে কাটায়, কে বলছে, করতে আনছেন, আমরা কি লোকে গেছি নি লোকে বলছি। কোনো সময় এই অকৃতজ্ঞ মানুষকে কখনো কিছু দিবেন না। আমার মতন ঠকবেন না, আমার মতো বদনাম শুনলেন না, আমার মতো লাঞ্ছনা শুনলেন না, আমার মতো দুঃখ শুনলেন না, কথা শুনলেন না, দেখবেন ভালো থাকবেন। ওই যে খাওয়াইতে যাবেন, খাইয়াটা এসে কী করবে জানেন? ভালো রাস্তায় কামাইছে না খারাপ রাস্তায় কামাইছে। দেখেন রক্ত বলে না মানুষ, রক্তের মানুষ কত ভালো, রক্তের মানুষের জন্য কান্দে, রক্তের মানুষগুলা খুব ভালো, রক্তের গরমে রক্তের মানুষের বিরুদ্ধে কথা বলে, রক্তের গরমে রক্তকে অস্বীকার করে, রক্তের গরমে রক্তের মানুষগুলা আচরণ খারাপ করে। কারণ জানেন, আপনি অন্য মানুষের আচরণ খারাপ আপনি মেনে নিতে পারবেন, যখন রক্তের মানুষের সাথে বেইমানি করে এগুলো আপনি মাইনা নিতে পারবেন না। অতএব খাওয়াইবেন না, পয়সা দিবেন না,
বাবা মার যার বাচ্চা আছে তাদেরকে সেবা করবেন, তাদেরকে কিছু দিবেন, আপন ভাই বোনদেরকে খাওয়াবেন, আপন মানুষকে খাওয়াবেন। আপনার রক্ত গরম দেখায় আপনাকে অসাধ্যভাবে কথা বলবে, আচরণ খারাপ দিয়ে কথা বলবে, মনে হয় যে আপনারা চিনিই না, আপনারা দেখিই নাই, ওরম হারামখোর না খাওয়াইয়া একজন গরিব অসহায়, একজন একেবারে অসহায় তাদের পাশে দাঁড়াবেন। আমি একবারই বললাম, তারা আপনার জন্য দোয়া করবে, অন্য মানুষ দোয়া করবে না। দোয়াও যদি না করে অনেক সুন্দর একটা হাসি দিবে, নুরানি হাসি, সেই হাসিতে আল্লাহ খুশি। এগুলার খাওয়ায় কোনো লাভ নাই, এগুলার দিবেনও না, নিজের জন্য রাখবেন, নিজের জন্য বাঁচবেন, নিজের জন্য কিছু একটা করবেন। নিজের যেটা খাইতে মনে চায় টপ করে খাইয়া ফেলাইবেন। কিন্তু ওই যে আমার ফ্যামিলি খাইবো, আমার ফ্যামিলি খাইলে বাঁচবো, আমার ফ্যামিলি আমার জন্য দোয়া করবো না, বন্ধুরা। তুমি যদি খাওয়ায় যাইবা কেনা একটু পরেই কইব কি পাইছে কই, আলাউদ্দিন স্যারেক পাইছে নাকি, করতে আনছি বাবা, হঠাৎ করে তো ভালো ভালো খাওয়া, দরদ বাইয়া উঠছে, দরদ দেখাইতেছে, মানে আপনি খাওয়াইলেও দোষ, আবার আপনি দিলেও দোষ, আবার না দিলেও দোষ। ওই হারাম কুরগো আশেপাশে আইতে দিবেন না। আপনি নিজে ওই যেটি হারাম কুর্রো খাওয়াইবেন, নিমক হারামগুলারে খাওয়াইবেন, ওই নিমক হারামগুলার থেকে দূরে থাকবেন, নিজে ওই পয়সাগুলো জমাবেন, দেখবেন আপনার বিপদে আপনার ওই পয়সাটা কামে লাগবে। আর হারামখোরকে খাওয়াইবেন, বিপদে পড়বেন। হারামখোররা যদি জানতে পারে যে আপনি বিপদে পড়ছেন, ওই হারামখোরগুলা ফোন থাক দূরের কথা, ফোনটা বন্ধ করে দিব। তাই বলছি, পলিথিন যত ভরবেন, পলিথিনের পেট ভরাইতে পারবেন না। পলিথিন হইলে কোনো দিনও ভরাইতে পারবেন না। ভালো পলিথিন হইলে আপনি ভরাইতে পারবেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। কিন্তু ছিঁড়া পলিথিন দিয়ে কাজ করবেন, সব ছিঁড়ে নিচে পড়ে যাবে, আর কখনো ওই পলিথিনের ব্যাগ ভরতে পারবেন না। তাই বলছি, সবসময় চিন্তা ভাবনা করবেন। কাছের মানুষ কিন্তু সুগুল মারে বেশি, কাছের মানুষগুলো সাপের মতো এরকম করে থাকে, ঠিক এরকম করে থাকে, যখন সময় পায় সুযোগ পায় সুগুল মাইরা দেয়। মনে রাখবেন, সবার আমি বলি, আমার মতো ঠকবেন না ভাই, আর আমার মতো চোখের পানি ফালায় না। বিশ্বাস করেন, আমি প্রতিনিয়ত চোখের পানি হালাই, প্রতিনিয়ত কান্না করি, আমার পাশে কেউ নাই। বিশ্বাস করেন, আমার 3টা সন্তান ছাড়া আমার কেউ ডাক দেয় না, নাই। আমার 3টা সন্তান ছাড়া আমাকে কেউ ভালোবাসে না। আমার রোজগার ভালো লাগছিল, আমার কামাই ভালো লাগছিল, আমার টাকা পয়সা ভালো লাগছিল, আমাকে ভালো লাগে না। এটা আমি আগে বুঝতাম না, পরে বুঝছি, এখন আর কথা বলি না। যদি মন চায় মাকে 500-1000 টাকা দেই, আর কাউকে না। তারপরেও কী করবো, মনকে বুঝাইতে পারি না। যাই হোক, আবার পরবর্তীতে ওই ভিডিওটা রিপ্লাই দিব। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, দেখবা, আমার সাবস্ক্রাইব করে দিবা, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা বন্ধুরা। আমরা কোনো দিন খারাপ ভিডিও করি না, তাই আমরা ভাইরাল বলছি। সব ভাইবা চিন্তা কাজ করবেন, আমার মতন কেউ ঠকবেন না, আমার মতো কেউ চোখের পানি ফালাইবেন না। বিশ্বাস করেন, আমার এমনও দিন গেছে আমি না খাইয়া দিনের পর দিন কাটাইছি আমার বাচ্চাগুলো নিয়ে। আমার কাছের মানুষগুলো আমার একটা রতিও জিজ্ঞেস করে নাই, একটুখানিও জিজ্ঞেস করে নাই যে তোর স্বামী চলে গেছে, তুই কেমনে চলস, কেমনে খাস, কেমনে কী করস, কেউ জিজ্ঞেস করে নাই বন্ধুরা। আবার যে একটু ভালো খায় তখন আবার খারাপ করা শুরু করে দেয়। তো যাই হোক, তোমাদেরও আমি অনেক কথা শেয়ার করি, আর তোমাদের সাথে আমি কথা শেয়ার করি এই কারণে, আপনের থেকে পরের কাছে কথা বললে পরে বুঝ দেয়, সান্ত্বনা দেয়, ভালোবাসা দেয়। আর আপন মানুষকে যদি দুঃখের কথা বলবেন, আপনার কাছে দেওয়া আসবে না, আপনার যে রাস্তা যাবেন সেই রাস্তাও আসবে না। ভিডিওটা আমার আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবা, যারা ফলো দেওয়া নাই তারা ফলো দিয়ে রাখবা, আর বেশি করে শেয়ার করে দিবা। কত ভিডিও তো ভাইরাল হয়, কত খারাপ ভিডিও খারাপ রাস্তায় চলে যায়, কিন্তু আমরা ভালো ভিডিও করি বলে ওই আমাকে 50 জন 60 জন 70 জনে ভিউ দেয়, হ্যাঁ, আর কিন্তু 2-4 জন আমাকে কমেন্ট করে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার রিজিকে যা রাখছে উপর আল্লাহ, তাই তো আমার বন্ধুবান্ধবরা আমাকে দিবে। আমার তো বেশি চাইলেও দিবে না, আবার কম চাইলেও দিবে না। তো আমার ভিডিওটা আজ এই পর্যন্তই। তোমরা ভিডিওটা দেখে আমাকে জানাবা, ইনবক্সে যারা আসা আমাকে এত ভালো ভালো কথা বলো, ইনবক্সে আইসা বলো, আপু তোমার ভিডিও অনেক সুন্দর, তোমার ভিডিওটি দেখি, তোমার ভিডিওটা এই কথাটা অনেক ভালো লাগছে, ওই কথাটা অনেক ভালো লাগছে, এটা একদম রাইট কথা বলছো, এটা একদম সত্যি কথা বলছো। সেই সব ভাই বোনদেরকে মন থেকে বলছি, দোয়া করি আমার জন্য, যে আমাকে এত প্রশংসা করছে, এত ভালোবাসা দিচ্ছ, আর এত ভালোবাসা দাও, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনবক্সে এসে আমাকে
পরামর্শ দেওয়ার জন্য। তবে একটা সত্যি কথা বলি, আমাকে না এই পর্যন্ত, আমি একটা সত্যি কথা বলি বন্ধুরা, শেষ রেখে দিব ভিডিওটা। আমি এই পর্যন্ত বন্ধুরা কেউ কোনো দিন, আমি অনেক দিন ধরে অনলাইনে আছি, প্রায় মনে হয় 5-6 বছর হয়ে গেছে আমি ইউটিউবে কাজ করি বা আমার ফেসবুক পেজে কাজ করি। এই পর্যন্ত কেউ আমাকে একটা নেগেটিভ কমেন্ট করে নাই। অনেক আগেই মনে হয়, অনেক আগে একজন আমাকে বুড়ি বলছিল, তো আরেকটা আপু আবার উত্তর দিয়ে দিছে, তোর মা তো দেখতে হচ্ছে জুয়ান, মানে এরকম একটা সঙ্গে, আমি বলতে চাই না। তো ওইটা আমার একটা কমেন্ট আসছিল যে আমি বুড়া। হ্যাঁ, আমিও তো বলি বুড়া, আমি সবসময় বলি আমার বয়স 70-60-70 বছর। তো যারা শুনে বা তারা দুষ্টামি করেই বলে যে, না আপু আপনি তো দুষ্টামি করতেছেন, আরে না আমার বয়স এত। তো যাই হোক, আমার কমেন্টে যারা আসো, আমি সব কমেন্টে আসলে ইউটিউব থেকে পড়তে পারি না, সময়ও পাই না, আবার যতটুকু পাই অবশ্যই তোমাদের ভিডিওটা আমি কমেন্টটা পড়ি, ভালো লাগে আসলে, সত্যি বলছি, মন থেকে বলছি, খুব ভালো লাগে। এইসব কমেন্ট দিলে মনে হয় কি যে সামনের দিকে এগিয়ে যেতে ইচ্ছা করে। আবার অনেক সময় হয় কি, মনে চায় যে ওর এতদিন ধরে অনলাইনে আসি, এখন তুই ভাইরালি হইতে পারলাম না, কেউ কিছু জিজ্ঞেসও করে না। তো আলহামদুলিল্লাহ আসি মোটামুটি। আর এখন তো টিকটকের থেকে আলহামদুলিল্লাহ অনেকে চিনে, অনেকে দেখে, তো অনেকে জিগায় ভালো মন্দ। যাই হোক, এটাই বা কয়জনে পায়, 4টা মানুষের ভালোবাসাও যদি পায়, এটা বা কয়জনে পায়। তো এই পর্যন্তই, ভিডিওটা আর বাড়াবো না, আমার ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবা, নিরাপদে থাকবা, ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।